গুণের সঙ্গে। গুণটা কি? যারা সনাতন ধর্ম বা এই সম্পর্কে জানেন, তা গুণ হচ্ছে সত্য, রজতম, তিনটে গুণ আছে। সত্য গুণটা হচ্ছে যা কিছু ভালো সমস্তটা হচ্ছে সত্য গুণ। রজগুণটা হচ্ছে ভালো আর মন্দ মিশন। রজের মধ্যে অহংকার বেশি থাকে বলে সে মানুষের উপকার করলেও 50 বার বলবে আমি কিন্তু তোমার উপকার করেছিলাম। আর তম উপকার তো করবেই না, উল্টে সব সময় খারাপ করবার চেষ্টা করবে। তা আমরা যখন এই মানুষের মধ্যে পার্থক্যগুলো দেখি, এই ব্যবহারগুলো দেখি, তখন আসল কারণ হচ্ছে এই সত্য, রজতম তিনটে গুণ দিয়ে তৈরি। একটা ভালো মানুষ মানে কি? যে মানুষটা অন্যের জন্য চিন্তা করে, ভাবে, প্রার্থনা করে, সাহায্য করে, আর কখনো কারোর ক্ষতি করবে এরকম কখনো ভাবে না। আবার তারই ভাই দেখা গেল ঠিক উল্টোটা, সে প্রচন্ড অহংকারী, ভালো করলেও সে গিয়ে তাকে ধমকাচ্ছে, আমি ভালো করেছিলাম, একবারও তুই আমার নাম করলে না কেন, আমার নামটা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে থাকে। তো এই পার্থক্যগুলো হয় আমাদের নিজস্ব কর্মফলের জন্য এই সত্য, রজতম গুণগুলো বৃদ্ধি পায় বা বাড়ে কমে। তো গতকাল একজন প্রশ্ন করছিলেন আমাদের সেমিনারে ওয়াশিংটন ডিসিতে, যে কর্মফলের প্রমাণটা কি, কর্মফল যে আছে তার প্রমাণটা কি? তো আমি বললাম, দেখুন, দুই ভাই, একজন সাধু হলো, একজন হলো না। কেন হলো না? একই বাড়িতে জন্মেছে, একই বাবা মা, একই স্কুলে পড়াশোনা করেছে, একই পরিবেশের মধ্যে বড় হয়েছে, তাহলে দুজনেরই তো একই রকমের মানসিকতা হওয়া উচিত ছিল, তা তো হলো না। একটা সময় এসে একজনের মধ্যে ত্যাগ, বৈরাগ্য এলো, জগতে নাম যশ প্রতিপত্তি প্রয়োজন নেই মনে করলো, আর একজন ঠিক উল্টোটা করলো। তার কারণ এই বাবা মা নয়, জন্ম নয়, পরিবেশ নয়, শিক্ষা নয়, সেটা হচ্ছে পূর্ব জন্মের, আগের জন্মের কর্মের ফল। মানুন না মানুন এটা অবশ্যই রয়েছে। ভালো কর্ম যদি করি, ভালো চিন্তা যদি করি, ভালো ভাবনা যদি থাকে, ভালো ফল হবেই হবে। আর সেইটাই বারবার করে আমাদের সনাতন ধর্মে বলছেন। আর সেইটা যখন আমরা এগোচ্ছি, তখন আমরা একটা গোলের দিকে এগোই, একটা লক্ষ্যের দিকে এগোই, যে লক্ষ্যটাকে নানা রকম নাম দেওয়া হয়েছে। যারা বেদান্তবাদী, যারা নিরাকার পথে চলেন, তারা সেটাকে বলছেন ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্বব্যাপী চৈতন্য, সেটাই হচ্ছে ব্রহ্ম। আবার যারা সাকারবাদী, যারা মূর্তি পুজো করতে ভালোবাসেন, মূর্তির মাধ্যমে ওই জায়গায় পৌঁছতে চান, তারা তাকে বলেন ভগবান। আবার যারা ধ্যান করে সেই জায়গায় পৌঁছতে চান, তখন তারা তাকে বলে পরমাত্মা। কিন্তু ব্রহ্ম, ভগবান, পরমাত্মা সবাই এক। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন। ভাগবতেও এটা খুব পরিষ্কার করে বলা হয়েছে, যে তিনটেই কিন্তু আসলে এক। গতকালই ভাগবতের সংস্কৃতিটা খুব ভালো জানে, ও বলছিল যে আমাদের শাস্ত্রতেও রয়েছে, শঙ্করাচার্যও ব্যাখ্যা করছেন, যে একদম যখন শেষ সীমানায় পৌঁছচ্ছে, তখন কিন্তু এই দুটোই এক। যে পরিপূর্ণ যে ভক্তি আর পরিপূর্ণ জ্ঞান, দুটোই এক। ঠাকুরেরও কথার মধ্যে এটা রয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের, পরিপূর্ণ ভক্তি, পরিপূর্ণ জ্ঞান, এই দুটোই এক।